নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। জলটা অনেকটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে কিছু আলু টুকরো করে দিয়েছি আর এর মধ্যে 3টে ডিম দিয়ে দেব। এবার এটা সিদ্ধ হবে। জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি, তারপর নিয়ে নিয়েছি একটা টমেটো আর কিছু কাজু বাদাম। ওটা পেস্ট করে নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিম আলু সিদ্ধ করে জল ঝরিয়ে তার খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিমগুলো আগে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ডিমটা ভেজে নেব। ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এবার ডিমটা তুলে নিলাম। ওই কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার একটু লাল লাল করে এটা ভেজে নেব। এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিতে হবে। প্রায় হয়ে গিয়েছে কষানো। এর মধ্যে আরও কিছু দিলাম, যেমন আদা বাটা 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে মরিচের জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটা আরও একটু কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিচ্ছি আর দেব স্বাদ মতো নুন। কষানো প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। অল্প একটু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব কাজু বাদাম আর টমেটো পেস্টটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা একটু সময় লাগবে, এটাও কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে সিদ্ধ রাখা আলুটা দিয়ে দেব। ঝোলটা বেশ ফুটছে, সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি সময় লাগবে না, আলুটা সিদ্ধ আছে। কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফুটতে শুরু করলে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ফুটছে। এবার 3টে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশি ঝোল ওরা রাখেনি আর বেশি শুকনোও হয়নি, যেমনটা আমি চাই তেমনটাই রেখেছি। তরকারিটা একদম হয়ে গিয়েছে। তরকারিটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই করে। ডিমের তরকারি এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।